হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বারবার মক্কার দিকে তাকাইয়া কাঁদেন? নবীজি, আপনার কি মায়ের কথা মনে পড়েছে? আপনার কি বাবার কথা মনে পড়েছে? আপনার কি এলাকার কথা মনে পড়েছে? আমার নবী চোখের পানিগুলো বালাইয়া দেয়। আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর, না রে না আবু বকর, আমার ছেলের কথা মনে পড়ে নাই, আমার বাবার কথা মনে পড়ে নাই, আমার এলাকার কথা মনে পড়ে নাই, মায়ের কথা মনে পড়ে নাই। আমি শেষবারের মতো খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে 2 রাকাত নামাজ পড়ে আসতে পারলাম না। এই মনের দুঃখটা আমি সহ্য করতে না পেরে আমি বারবার খানায় কাবা বাইতুল্লাহর দিকে তাকাই। বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থাটা আমার আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলেন, দেখে কি দেখে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যা, যেই নবীকে সৃষ্টি না করলে, যেই নবীকে পৃথিবীতে না পাঠাইলে, যেই নবীকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত তথা আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা হইতো না, 18,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আমার ওই নবীজি যদি কান্দে, আমার নবীজির চোখের পানি পড়লে আমি আল্লাহর আরশ আজিমের পায়াগুলো তরতর কইরা কাঁপে। যা, আমার নবীজিরে যাইয়া সালাম দে, আমার নবীজিরে সালাম দিয়া ডাক দিয়া বইলা দাও, আমার নবীজি যেন না কান্দে। কিছুদিনের জন্য আমি মক্কা থেকে হিজরত করি, আমার নবীজিকে আমি মদিনায় পাঠাইতেছি। আবার কিছুদিন পরে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খানায় কাবা বা তারই ধারাবাহিকতায় নবী রাসূলরা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। সকলার মিশন ছিল একটা। সকলার মিশন ছিল কয়টা? সকলার মিশন ছিল একটা। সকলার দায়িত্ব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালিমার প্রচার প্রসার ঘটানোর জন্য আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন ঘটিয়েছেন। সর্বশেষ আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে নবুয়তের শেষ সিলমোহর শেষ করে দিলেন, খতম করে দিলেন। আর কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে বয়ান করে জানিয়ে দিলেন, ওয়া খাতামান নবীন, হে রাসূল আপনি হলেন শেষ নবী, আপনার পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো নবী এবং রাসূল আগমন করবেন না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান মুবারক দিয়ে বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করবেন না। তাহলে এই নবীদের 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করলেন, তাদের যে দায়িত্বটা ছিল, কালেমার প্রচার প্রসারের যে দায়িত্বটা ছিল, এখন থেকে কিয়ামত পর্যন্ত কারা এটার ধারক বাহক হবে, কারা প্রচার প্রসার করবে, কিয়ামত পর্যন্ত এই দাওয়াতকে দিয়ে দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার হাদিসের বর্ষ অনুযায়ী আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমি পৃথিবীতে থাকবো না, কোন নবী রাসূল পৃথিবীতে থাকবে না, আমার পরে কোন নবী এবং রাসূল কিয়ামত পর্যন্ত আসবেন না। কিন্তু আমি রাসূলের এই কালিমার ঝান্ডা, আমি রাসূলের এই কোরআনের দাওয়াত, এই প্রচার প্রসার একমাত্র হকপন্থী
ওলামায়ে কেরাম, আমি রাসূলের পক্ষ থেকে আল্লাহর ওলিরা যারা রয়েছে তারা আমি আল্লাহ রাসূলের এই কালামের দাওয়াত, এই কালিমার দাওয়াত, কালামের প্রচার প্রসার কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। যেমনই ভাবে কোন নবী এবং রাসূলরা কালিমার দাওয়াত দিতে যাইয়া নিজের এলাকায় থাকতে পারেন নাই, আমার নবীও নিজের জন্মভূমি মক্কায় থাকতে পারেন নাই, নিজের আত্মীয়স্বজন ব্লাড কালেকশনের লোকদের কাছে কালিমার দাওয়াত দিতে যাইয়া যেই নবীর নাম আকাশে আহমদ, জমিনে হইল মুহাম্মদ, আমার নবীর আচার আচরণ অত্যন্ত সুন্দর চমৎকার ব্যবহার দেখিয়া যেই কুরাইশ বংশের বড় বড় নেতারা আমার নবীর নাম দিয়া দিল আল আমিন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে তারা এত ভালোবাসতো, এত পছন্দ করত, এত মায়া করত, এত সুন্দর ভাবে আমার নবীজির সাথে তারা আচরণ করত, কারণ আমার নবীর ব্যবহারে তারা মুগ্ধ ছিল। কিন্তু যখন ওই 40-এ পদার্পণ হয়ে যায় আমার নবী ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, আমার নবীজিকে আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব আমার, আপনাকে আমি যেই জন্য পৃথিবীতে পাঠাইলাম আপনি দাওয়াত দিয়ে দেন আপনার আত্মীয়স্বজন ব্লাড কালেকশনের লোকদের কাছে। আমি আল্লাহর পক্ষ থেকে কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে যেই মানুষগুলোর কাছে, যেই কুরাইশ নেতাদের কাছে, যেই কুরাইশ বংশের লোকদের কাছে আমার নবীজি সবচেয়ে আপন ছিল, ভদ্র মানুষ ছিল এবং অত্যন্ত চমৎকার ব্যবহারকারী ছিল, সবার চোখের মনি ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আমার নবী কোনোদিন মানুষকে কষ্ট দেন নাই, আমার নবীজিকে যে আঘাত করেছে আমার নবী প্রতি আঘাত করেন নাই, আমার নবীকে যে গালি দিয়েছে প্রতি উত্তরে কোনো গালি দেন নাই। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিয়ে দিলেন, সাথে সাথে সকলের কাছে আমার নবীজি চোখের কাটা হয়ে গেলেন, দুশমন হয়ে গেলেন। কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দ্বীনের দাওয়াত আল্লাহর জমিনে দেওয়ার সাথে সাথে তাদের সেই ক্ষমতার মধ্যে, তাদের সেই কথার দাপটের মধ্যে, তাদের সব কিছুর মধ্যে বাটা পড়ে গেছে, যার কারণে তারা আমার নবীজিকে আর দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমার নবীজি আর ওই দেশে থাকতে পারলেন না, মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। কারণ হলো একমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে নিজের জন্মভূমি ত্যাগ করিয়া যেই জন্মভূমিতে আমার নবীজি পৃথিবীতে আগমন করেছেন, যেই জন্মভূমিতে মক্কার খানায়ে কাবা বাইতুল্লাহ, আমার নবীজি যখন খানায়ে কাবা বাইতুল্লাহকে টপকে যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, আমার নবী আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আজকে রাত্রিতে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। কারণ আপনার চতুর্পাশ দিয়া মক্কার বড় বড় লিডারেরা আজকে রাত্রিতে সিদ্ধান্ত নিয়েছে, টকবগে 100 যুবক আপনার ঘরের চতুর্দিক দিয়ে তারা ফিট করেছে, আপনি কালিমার দাওয়াত দেন, এই জন্য তারা আপনাকে এই মক্কার জমিনে থাকতে দিবে না, আপনাকে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দিবে, এই জন্য তারা আপনাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি, কারণ তারা যতই চেষ্টা করুক না কেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কারণ তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, সকল ষড়যন্ত্রকারীর মূল ষড়যন্ত্রের উৎপাটনকারী হলাম আমি আল্লাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কথাটা ঠিক কিনা? আল্লাহ বলে দিলেন, তোমরা আমার নবীজিকে কালিমার দাওয়াত দেওয়ার কারণে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে চাও, আমি তোমাদের চোখের সামনে দিয়া আমার নবীজিকে সশরীরে মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় নিরাপদে পাঠিয়ে দেব, চুল পরিমাণ ক্ষতি করার কোনো ক্ষমতা তোমাদের হবে না। ঘোষণা কার? আমার আল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, হাবিব আমার আজকে রাত্রিতে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। আমার নবীজি যখন আল্লাহর আদেশ পাইয়া মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, চলে গেলেন খানায় কাবা বাইতুল্লাহ। খানায় কাবা বাইতুল্লাহর চাবি ছিল ওসমান বিন তালহার হাতে। ওসমান বিন তালহা ছিলেন ইহুদি। ওসমান বিন তালহারে আমার রাসূল যায়া ডাক দেয়া, ওসমান বিন তালহা আই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার প্রচার প্রসার করার কারণে, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়ার কারণে, আমি রাসূলের রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে মক্কার আমার আপন লোকেরা, বড় বড় কাফের মুশরিক বেঈমানেরা, লিডারেরা আমাকে মক্কার জমিনে থাকতে দেয় না, আমাকে মেরে ফেলবি। সিদ্ধান্ত নিয়েছে তারা, আল্লাহর হুকুম হয়েছে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আমি যাওয়ার কালে শেষবারের মতো আমি চাই 2 রাকাত নামাজ খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে পড়ে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। ও ওসমান বিন তালহা চাবিটা দিয়ে খানায় কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়া যায়। ওসমান বিন তালহা ইহুদি, সে ডাক দেয়া বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কুরাইশ নেতাদের কথা ব্যতীত খানায় কাবা বাইতুল্লাহর চাবি তোমাকে দিতে পারবো না। আমার নবীজি এই কথা শুনিয়া যখন বললেন কুরাইশ নেতাদের কথা ব্যতীত তোমাকে আমরা চাবি দিতে পারবো না, আমার নবী খানায় কাবা বাইতুল্লাহর দিকে তাকাইয়া চোখের পানিগুলো ফালাইয়া অজর দ্বারা কান্নাকাটি করা আরম্ভ করলেন। আর সহ্য করতে পারলেন না, চোখের পানিগুলো ফালাইয়া দিলেন। ডাক দিয়া বললেন, হায় রে খানায় কাবা, যখন ভালো না লাগতো তোমার দিকে তাকায় থাকতাম, যখন মনে চাইতো তখন এসে তাওয়াফ করতাম, বাড়িতে ভালো না লাগলে খানায় কাবা বাইতুল্লাহর সামনে বসে থাকতাম। আজকে মক্কার কাফের মুশরিক বেঈমানদের অত্যাচারে, নির্যাতনে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে খানায় কাবা বাইতুল্লাহ এই এলাকা ছাড়িয়া মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতে হবে রে। খানায় কাবা বাইতুল্লাহ আবার কখন আসি বলতে পারি না। এই কথা বলিয়া যখন হাঁটা আরম্ভ করলেন, আমার রাসূলের সাথী ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের হিজরতের সাথী কে ছিল? আমার রাসূলের হিজরতের সাথী ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোক আজকে নন্দলালপুরের অবস্থিত হযরত মাওলানা ওয়া মুর্শিদুনা শাহ সুফি আহমদ সিদ্দিকী জনপুরি, বলেন না মারহাবা। তারা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। চারটিখানে ব্যাপার নয়। ওরে নন্দলালপুরের লোকেরা, তোমরা, তোমাদের কপাল কত ভালো, তোমরা পাওয়ার পরও যদি এই সম্মানটুকু তোমরা ধরে রাখতে না পারো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোশতের টুকরা, রক্তের ফোঁটা এই নন্দলালপুরে অবস্থিত অমুর্শিদুনা শাহ সুফি